আজ সানডে একটা নতুন জলখাবারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই গ্যাসে খানিকটা জল গরম করতে বসিয়ে দেব। জলটা গরম হয়ে গেছে, এবার ম্যাগি বা ইনস্ট্যান্ট নুডলটা দিয়ে দেব। দেখুন ম্যাগি সিদ্ধ হয়ে গেছে ভালো করে। এবার ম্যাগিটা আমি স্ট্রেন করে নেব। একটা ডিম ক্র্যাক করে নেব। এতে দিয়ে দেব অল্প নুন। ইনস্ট্যান্ট নুডলসে যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে দেব। এবার এটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব। আর তারপরে এই যে ম্যাগিটা জল ঝরিয়ে রেখেছিলাম এটা দিয়ে দেব। দিয়ে এই ডিমের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। ম্যাগিটা ভালো করে সিদ্ধ হবে, কিন্তু একদম গ্যাদগ্যাদে হয়ে যাবে না। গ্যাদগ্যাদে হয়ে গেলে কিন্তু এই রেসিপিটা ভালো হবে না। আমারটা দেখুন ভালো করে সিদ্ধ হয়েছে, কিন্তু গোটা গোটাও আছে, একদম গ্যাদগ্যাদে হয়ে যায়নি। ভালো করে মাখানো হয়ে গেছে। আচ্ছা, একটা জিনিস বলে দিই, এরপরে ট্র্যাডিশনালি কি করা হয়, এই পুরো মিক্সচারটাকে একটা বেকিং ট্রের মধ্যে, একটা রেক্ট্যাঙ্গুলার বেকিং ট্রের মধ্যে নিয়ে নর্মাল ফ্রিজে 1 ঘন্টা মতো রেখে দেওয়া হয়, যাতে সুন্দরভাবে ওটা সেট হয়ে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়ে নেয়। তো আমি অত ঝামেলা করব না, কারণ অত সময় আমার হাতে নেই। আর থাকলেও অত প্রথমে বেকিং ট্রেতে নাও তারপরে আবার দাও, অত কিছু দরকার নেই। আমি শর্টকাটে কিভাবে করি সেটাই আপনাদের দেখাচ্ছি। কিন্তু এবার গ্যাসে বসিয়ে দিয়েছি একটা গ্রিল প্যান। আপনাদের কাছে গ্রিল প্যান না থাকলে আপনারা এমনি প্যানেই করবেন, কোনো অসুবিধা নেই। এতে দিয়ে দেবো একটু বাটার, মাখন। আর মাখনটা এই গ্রিল প্যানের এই অর্ধেকটা জুড়ে আমি ব্রাশ করব, পুরোটাই নয়। দেখুন এই যে আমি অর্ধেক দিকটা ভালো করে ব্রাশ করে নিচ্ছি। একটু এদিকটাও করে নেব, কারণ দরকার হবে পরে। কিন্তু আমার ম্যাক্সিমাম বাটারটা এই এক সাইডে চাই। এবার এই ম্যাগিটা আমি একটা সাইডে দিয়ে দেব, আর দিয়ে এটাকে এই একটা সাইডেই স্প্রেড করব, যাতে জিনিসটা মোটামুটি একটা আয়তাকার বা রেক্ট্যাঙ্গেল শেপ নেয়। এবার এটাকে মোটামুটি 1 থেকে 1.5 মিনিট হতে দিতে হবে। এই যে দেখুন প্রায় 1.5 মিনিট মতো হয়ে গেছে। আমি এবার এটা কিন্তু বেশ একসাথে এঁটে গেছে, জিনিসটাকে তোলা যাবে। আমি এটাকে ধরে এক সাইডে টেনে অন্য সাইডে করে দেবো। এরপর আমি এই সাইডে আরো খানিকটা বাটার ব্রাশ করে দেবো। এই যে বাটারটা লাগিয়ে এই সাইডে নিয়ে আসবো, আর এই যে উল্টো করে দিয়ে দেবো, উল্টো দিকটা। এবার এটার এক সাইডে দিয়ে দেবো একটা চিজ। অথেন্টিক্যালি না, 2টো চিজ ব্যবহার করে, তা আমি আর করলাম না। দিয়ে এরকম মাঝখান থেকে এটাকে কেটে হাফ করে নিয়ে এই পার্টটাকে তুলে এর উপরে দিয়ে দেবো। এর নিচটা হয়নি, আমাকে এখন দুদিকে ভালো করে সেঁকতে হবে, তাহলে এটা একটা স্যান্ডউইচের মতো হলো। এই যে আপনারা চাইলে এই চিজের উপরে হার্বসও দিতে পারেন। আমার মেয়ে অতটা পছন্দ করে না, এটা শুধু এরকম ভাবেই পছন্দ করে, তাই আমি আর হার্বস দিলাম না। এবার কিন্তু ভালো করে সেঁকতে হবে দুটো পিঠই। একটা পিঠ মোটামুটি হয়েছে মনে হচ্ছে, হ্যাঁ এই যে দেখুন লালচে হচ্ছে। আরেকটা পিঠ ভালো করে ভাজবো। এটা হয়ে গেছে, আমি এবার গ্যাসটা অফ করে দিয়ে এটা তুলে নেব। এই যে সার্ভ করে দিচ্ছি। আমি কেটে মাঝখানটা দেখাই। Good. Too much cheese.